ঠান্ডা মটকা আছে। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা মটকা, ঠান্ডা মটকা আছে, মটকা আছে। দাদু, ও দাদু, তুমি একটু ওই মটকা ফিরিওয়ালাকে দাঁড়াতে বলো না, বাড়ির সামনে দাঁড়াতে বলো না। এই গরম দিনে একটু ঠান্ডা ঠান্ডা মটকা খেয়ে আসি, আর শুকিয়ে যাওয়া গলাটা ভিজাই। ও দাদু, দাদু। এই বিজু, কাল না আমার সামনে দুটো মটকা খেলি, আজ আবার কেন? যা গিয়ে চুপ করে বসে পড়াশোনা কর দেখিনি, খালি ফাঁকি দেওয়ার তাল। ও দাদু, দাদু, আজ একটা খাই না, আর এক সপ্তাহ খাবো না। একটা একটা আচ্ছা আচ্ছা, যা, তবে রোদে বেশি দেরি করিস নে যেন। দাদু, এই দেখো এনেছি। বাহ, আয় আয়, এখানে বসে খা। বুঝলি বিজু, তোর হাতের এই মটকা দেখে আমার এক দূর সম্পর্কের ভাইয়ের কথা মনে পড়ে গেল। সে গ্রামে থাকতো, সেখানেই এই মটকা নিয়েই ভুতুড়ে একটা ঘটনা ঘটেছিল তার সাথে। আজ থেকে 5 বছর আগের ঘটনা। ভূতের ঘটনা? দাদু, দাদু, তোমার সঙ্গে ভূতের যে ঘটনা ঘটেছিল, একটু বলো না সেই গল্পটা, বলো না। না দাদু ভাই, আমার সঙ্গে ঘটেনি। তোকে বললাম না, আমার এক দূর সম্পর্কের ভাইয়ের গ্রামে এই ঘটনা ঘটেছিল। আর ঘটনাটা ঘটেছিল ওই গ্রামের কতগুলো বাচ্চাদের সঙ্গে। এই কথা বলে তারানাথ আয়েশ করে বসে তারপর শুরু করল। আমার দূর সম্পর্কের ভাই রমেনের বাড়ি ছিল বর্ধমানের গৌমতীপুরে। ওই গ্রামে আমি আমার ভাইয়ের বাবার শ্রাদ্ধানুষ্ঠানের কাজে সস্তায়ন করতে গিয়েছিলাম।